মাছের তো অনেক রকম ঝোলই আমরা খাই। তোমরা যদি কালো জিরে বাটা দিয়ে এইভাবে ঝোল না খেয়ে থাকো, একবার ট্রাই করতে পারো, অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। কালো জিরে ট্যাংরা বানানোর জন্য আমি এখানে সবজি কেটেছি, আলু, ডাঁটা, বেগুন, কাঁঠাল বিচি, কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি হিঙের বড়ি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে কিন্তু আমি আধ ঘন্টা রেখে দেব। আর বর্ষাকালে এই রকম ডিমালা ট্যাংরা মাছের স্বাদই কিন্তু আলাদা। আমি একটা তাওয়ার মধ্যে 1 চামচ গোবিন্দভোগ চাল আর হাফ চামচ কালো জিরে, গোবিন্দভোগ চাল না থাকলে যে কোনো চাল ভেজে নিলেই হবে। হালকা করে ভেজে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা হলে আমি জল দিয়ে এটা বেটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করতে দিলাম, কারণ যে কোনো মাছের রান্না সর্ষের তেলেই ভালো হয়। তেল গরম হয়ে গেলে ভালো মতন, তবেই কিন্তু আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। আর খুব বেশি ভাজার দরকার নেই, কারণ ঝোলের মাছ বেশি ভাজলে ভালো লাগে না। সেই জন্য হালকা 2 পিঠ লাল লাল রং ধরলেই কিন্তু আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যদি ভাজা হয় ঝোলের, তাহলে কিন্তু ঝোলের মধ্যে আলুগুলো খেতে ভীষণ ভালো লাগে। আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলেই বেশি ভালো হবে। ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর আলুগুলো। এবার তুলে আমি রেখে দিলাম। এবার আমি বড়িগুলোকেও ভেজে নেব। প্রায় 10টার মতো বড়ি দিয়েছি। এই বড়িগুলো কিন্তু হিঙের বড়ি। হিঙের বড়ির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ওই তেলের মধ্যেই হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে আমি কেটে রাখা বেগুন, ডাঁটা, কাঁঠাল বিচি সব দিয়ে দেব। সবজিগুলো দিয়েও 2-3 মিনিট একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। হালকা ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দেব নুন আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে, কারণ আমি কাঁচা লঙ্কাও দেব। 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হাফ কাপ জল দিয়ে দিলাম, যাতে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। হাই ফ্লেমেই 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না সবজিগুলো গলে যাচ্ছে। কালো জিরে আর গোবিন্দভোগ চাল আমি অল্প জল দিয়ে বেটে নেব। ভালো করে মিহি করে কিন্তু বাটতে হবে। বাটা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। এদিকে 10 মিনিট পর আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো, আমার কিন্তু ঝোলের যে সবজিগুলো খুব ভালো মতন কষে গেছে মশলার সাথে, বেশ তেলও ছেড়ে দিয়েছে। আর আলু, বেগুন, ডাঁটা সব কিছু গলে গেছে। এবার আমি 1 গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম। ঝোলে সবসময় গরম জল দেবে, দেখবে ঝোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ভালো মতন ফুটে গেলে ঝোলটা আমি ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে আরও 7-8 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো, ঝোলটা কিন্তু ঠিকঠাকভাবে আমার হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, কালো জিরে আর গোবিন্দভোগ চাল, সেই মশলাটা দিয়ে দেব। আমি না পুরো মশলাটা দিলাম না, আমি যতটা মশলা করেছি তার থেকে 2 চামচ মতন নিয়ে দিলাম, কারণ খুব বেশি কালো জিরে দিলে আবার ঝোলে একটা তিতকুটে ভাব চলে আসে। কালো জিরে বাটাটা দিলে ঝোলের একটা সুন্দর গন্ধ হবে, আর চাল বাটাটা দেওয়ার কারণে ঝোলের গ্রেভিটা একটু ঘন হবে। আরও ফুটিয়ে নিলাম 2-3 মিনিট, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই রকম মাছের ঝোল গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগে। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।
সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।